পৃথিবীর সেরা ডিজাইনের পরোটা এবার আপনারা দেখতে পাবেন। তো এই যে দেখুন, এই পরোটাটা দেখুন, এটা একদম মনে হচ্ছে ব্যাঙের মতো শেপ দিয়ে এই পরোটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিদ্দিকা আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই আপুর দেখে আজ আলু পরোটা বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এক আপু খুবই ভালোভাবে আলু পরোটা বানিয়েছেন, খুবই সহজভাবে, কয়টি উপকরণ দিয়ে। তো চলুন এই আপুর দেখে আজ আলু পরোটাটি বানানো যাক। তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা, আর ময়দার মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ টেবিল পরিমাণ সাদা তেল। তো সবগুলি উপকরণ দিয়ে ভালোভাবে এভাবে মিক্স করে নিচ্ছি। এখানে পুরোপুরিভাবে ময়ান দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটি সাধারণভাবে যেমন পরোটা করা হয় ঠিক সেই রকম পরোটা করব, তাই এটা একবার মেখে নিলেই হলো। তো এখানে আমি অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে একটা ডো বানিয়ে নিচ্ছি। তো একবারে সব পানি অ্যাড করে ডোটা বানাতে গেলে হবে না, ওই যে আপু বলেছে কিছু কিছু পানি দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। তো আমি ঠিক সেরকমভাবেই বানিয়ে নিয়েছি। তো ডোটা দেখুন ঠিক এইরকম হবে। তো এভাবে ডোটা বানিয়ে নিয়েছি। তো এখানে আপনারা চাইলে একটা হালকা ভিজে কাপড় ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন। তো এখানে আমি একটা ক্যারি প্যাকেট নিয়েছি, এই প্যাকেটের মধ্যে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর এটা খুবই স্মুথ হয়ে যাবে এবং ডোটা একদম পারফেক্টভাবে সেট হয়ে যাবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা সেদ্ধ করা আলু। তো আলুগুলি আমি এইভাবে ম্যাশ করে নিচ্ছি। তবে আপনারা যদি চান তাহলে এই কাজটি গ্লাসের সাহায্যে করে নিতে পারেন। তো আমি এখানে এই যে ডাল ঘাটুনিতে এই কাজটি করে নিচ্ছি। তো এভাবে করে নিয়েছি। তো চলুন বন্ধুরা, দেখি ওই আপুর মতো পরোটা বানাতে পারি কি না। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার সকলকে অনুরোধ রইল। তো আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, আর তেলের পর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো ঝাল, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম 2 চামচ টেবিল পরিমাণ আদা রসুনের পেস্ট। তো সবগুলি উপকরণ দিয়ে ভালোভাবে আমি এইভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো এরপরে আমি যে মশলাগুলি অ্যাড করব সেগুলি হচ্ছে, প্রথমে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া, আর তারপরে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলা, আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আচ্ছা, আপনারা যদি ঝালটা বেশি পরিমাণে দিতে চান তাহলে এখানে কিছুটা গুঁড়ো লঙ্কা দিয়ে দিবেন। এখানে আমি লঙ্কা গুঁড়ো দিইনি এই কারণে, আমার বেবিরা খাবে বলে। তো আপনারা চাইলে ঝালটা বেশি পরিমাণে দিয়ে নিতে পারেন, সমস্যা নেই, ওই যে আপু দিয়েছে অসুবিধা নেই। তো এখানে আমি দিয়ে দিলাম আলুটা, যে আলুটাকে আমি আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা আমি এখানে দিয়ে দিলাম। তো এইভাবে নেড়েচেড়ে পুরটাকে আমি রেডি করে নিচ্ছি। তো দেখি ওই আপুর মতো আমার এই রেসিপিটা সঠিকভাবে হয় কি না। তো আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি এইভাবে নেড়েচেড়ে আলুর পুরটা একদম রেডি করে নিয়েছি। তো আমার ইউটিউব ফ্যামিলি যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে অনেক ধন্যবাদ। যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আলুর পুরটি আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, আর এখানে একটা করে গোলাকার শেপ দিয়ে পুরো আলুর পুরটি মানে রেডি করে নিচ্ছি। তো এভাবে আমি এই কাজটি করে নিচ্ছি। তো আপনারা দেখে বুঝতে পারছেন, আশা করছি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। তো এখানে আমি চলে এলাম ডোয়ের কাছে। তো ডোটার কী অবস্থা চলুন একটু দেখাই। তো এখানে 10 মিনিট পরেই এলাম ফিরে। তো দেখুন কতটা স্মুথ হয়ে গেছে, আর পুরোপুরিভাবে কিন্তু সেট হয়ে গেছে। তো এভাবে ডোটা করে নেবেন, আশা করছি আপনাদের কাছে বুঝতে সুবিধা হয়েছে। আমি আবারও কয়েকবার এভাবে মথে নিচ্ছি। তো বন্ধুরা, আমি নিজের আইডিয়ায় কিন্তু আলুর পরোটা বানাচ্ছি না, আমি অন্যের দেখে কিন্তু আলুর পরোটাটা বানাচ্ছি। তো এখানে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আর কিছু মনে করবেন না। তো এখানে আমি সবকটি লেচি কেটে নিয়েছি, আর এইভাবে গোলাকার শেপ দিয়ে নিয়েছি। ওই আপু যেমনভাবে করেছে ঠিক তেমনভাবেই করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন এইভাবে প্রত্যেকটা লেচি গোলাকার শেপ দিয়ে নিতে হবে। তো এইভাবে আমি শেপটা দিয়ে নিয়েছি। তো দেখুন সবকটি লেচি আমি এভাবে রেডি করে নিয়েছি। এবার মাঝের অংশে চাপ দিয়ে একটা বড় আকারের রুটির মতো করে নিতে হবে। এইভাবে হাতে চাপ দিয়ে দিয়ে মাঝের অংশটা মোটা রেখে পুরো সাইডটা পাতলা করে নিতে হবে, কেননা বেলার সময় তাহলে সমস্যা হবে না। তবে আমি ওই আপুর মতো দেখছেন তো পারছি না।
মানে আমার মাঝের অংশটা কিন্তু পাতলা হয়ে যাচ্ছে আর চারপাশটা মোটা হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, দেখি এভাবেই করি কি হয়। তো আপনারা অবশ্যই মাঝের অংশটা মোটা করবেন আর চারি সাইডটা পাতলা করবেন, তাহলে হয়তো পুরোটা বাইরে বেরিয়ে আসবে না। তো এভাবে আমি করে নিয়েছি, আমি যেমনটা পারছি আর কি। তো পুরো সাইডটা এভাবে ভালোভাবে মুড়ে নিতে হবে, যাতে করে পুরটা একদমই বাইরে না আসে। তো এইভাবে চেপে চেপে চারিপাশটা মুড়ে নিয়েছি। তো এই কাজটা একটু সাবধানের সাথে করবেন, পুরোটা যাতে বাইরে না আসে। তো এইভাবে সবগুলি আমি রেডি করে নিচ্ছি। তো চলুন একটা বেলে আপনাদেরকে দেখাই। তো প্রথমেই আবারও একবার এইভাবে লেচির মতো হাতের সাহায্যে একটু লেচির মতো বড় করে নিতে হবে। যেভাবে আমরা পুরি বানাই সেই পুরিটার মতো করে নিতে হবে, তারপরে কিন্তু বেলে নিতে হবে। তো দেখুন এইভাবে আমি পুরির মতো করে তারপরে বেলে নিচ্ছি, কিন্তু তারপরেও মানে পুরোটা বাইরে বেরিয়ে আসছে। কিছুতেই আমি গোলাকার শেপ দিতে পারি নাই। সব পরোটার মধ্যেই কিন্তু এরকম প্রবলেম হয়েছে। তো এই কাজটা আপনারা একটু সাবধানে করবেন। আমি এত সাবধানের সাথে করেছি, তারপরেও কিন্তু প্রত্যেকটা পরোটার মধ্যে থেকেই পুর বেরিয়ে গিয়েছে। সঠিকভাবে গোলাকার শেপ দিতে পারি নাই। তো হাতের মধ্যে এইভাবে চেপে চেপে রেখে তারপরে বেলেছি। তারপরে দেখুন কোনো না কোনোভাবেই টেরা বেঁকা হয়েছে। আর এই যে এই পরোটাটা দেখুন ছেঁকে নিচ্ছি। তো এটাকে কি দেখে মনে হচ্ছে যে এটা পরোটা? দেখে মনে হচ্ছে না তো? এটা মনে হচ্ছে যেন পৃথিবীর কোনো ম্যাপ, তাই না বন্ধুরা? কিন্তু কিছু করার নেই, আমি যে এইভাবেই বেলতে পেরেছি, আমি গোলাকার শেপটা দিতে পারি নাই। তবে আপনারা অবশ্যই পুর দেওয়ার পরে যখন বেলবেন তখন অবশ্যই কিন্তু খুবই সাবধানের সাথে বেলবেন, তাহলে হয়তো একটু হলেও গোলাকার শেপটা আসতে পারে। তো এখানে ওপর পিঠ একটা পিঠ হয়ে গেলে উল্টে পাল্টে আমি তেল দিয়ে ভালোভাবে এভাবে ভেজে নিচ্ছি। তো আপনারা এই কাজটা এইভাবে করে নেবেন। পৃথিবীর সেরা ডিজাইনের পরোটা এবার আপনারা দেখতে পাবেন। তো এই যে দেখুন, এই যে এই পরোটাটা দেখুন, এটা একদম মনে হচ্ছে ব্যাঙের মতো শেপ দিয়ে এই পরোটা হয়ে গেছে। তো কিছু করার নেই, এইভাবে সবগুলি আমি ভেজে নিয়েছি। তো আপনাদেরকে তবে পরোটাগুলি খেতে কিন্তু সেই মজা হয়েছে কি বলবো। তবে যাই হোক, আমার এখানে ভুল হওয়ার কারণে আপনারা কিন্তু অনেক কিছুই শিখতে পারবেন, তাই আমি এইভাবে আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি। তো আমার যে ভুলগুলো হয়েছে আশা করছি আপনাদের কাছে এই ভুলগুলি হবে না, আপনারা খুব ভালোভাবে বানিয়ে খেতে পারবেন। তো আজ আমি এখানে রাখছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।